গুড মর্নিং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের শীতেই ব্লকের জোরডিগিতে। আর এই জোরডিগি নিয়ে একটা আমাদের মনে কৌতূহল জাগছে, এই জোরডিগি নামকরণ কেন হলো। অর্থাৎ এই জায়গাটি জোরডিগি হওয়ার তাৎপর্যপূর্ণ এই জন্যই বহন করে, এই জোরডিগি দুটা ডিগি অর্থাৎ জোড়ার ডিগির নামকরণকে কেন্দ্র করে, অর্থাৎ জোরডিগি দুইটা ডিগি পুকুর থাকার কারণে এই জায়গাটার নাম হয় জোরডিগি। আর স্বাভাবিকভাবেই এই জায়গাটি এখন অনেকটাই উন্নত হয়েছে, আগের মতো পরিবেশ আমরা এখন আর দেখতে পারি না। অর্থাৎ রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর বাড়ি হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু আমরা পুকুর দুটোকে দেখতে পারি না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু পাকা রাস্তা এখন হয়েছে, আগে কিন্তু কাঁচা রাস্তা ছিল। আর এই যে রোডটি দেখতেছেন এটা হচ্ছে গিদাড়ি দেওয়ার যে রোড, সেই রোড সংলগ্ন পাশে একটা কাঠমিল রয়েছে। এই জায়গাটি একটা বিস্তীর্ণ পরিবেশ জুড়ে এখানকার একটা বসত বাড়ি গড়ে উঠেছে। আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাগলাহাট যাওয়ার রোড। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু একমাত্র চলাফেরার রাস্তা আমাদের করছে এই রোড। আর বিশেষ করে এখানকার মানুষের একমাত্র যাতায়াতের সম্বল আছে টোটো, অর্থাৎ টোটো আরোহীরা এখান থেকে যারা শীতেই যাবেন, অর্থাৎ জলদিঘি থেকে শীতের থেকে 5 কিলোমিটার তারা যাওয়ার জন্য এই রোডটি বিশেষ করে তেলেঙ্গানা দেওয়ার পার বাবুঘাট। আর এখানকার ওই দিকের ছেলেমেয়েরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই শীতেই টিউশন সেখানে যায়, এবং স্কুল ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে শীতে হাই স্কুল থেকে দেখতে পাচ্ছে প্রচণ্ড গতিবেগে বাইক আরোহীদের দাপট কিন্তু আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারি। আর দেখতে পাচ্ছি একটি